বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ দেখাবো বেশ কিছু নতুন ধরনের বই, যেখানে থাকবে ক্রাইম থ্রিলার, পৌরাণিক গল্পের সংকলন, ভৌতিক গল্পের সংকলন, থাকবে অশরীরী আতঙ্ক আর কিছু অনুবাদ। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইটি নিয়ে ভিডিও করতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি আপনার কেমন লাগলো। এখন আপনারা বই অনলাইনকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখে নেবো আজকে আমাদের প্রথম বই, নিষাদ, লেখিকা প্রিয়া সরকার। বইটি অন্তরীপ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি আপনি দেখতেই পাচ্ছেন, ভীষণই সুন্দর একটি প্রচ্ছদ হয়েছে। আর এই বইটির মূল্য আছে 450 টাকা। আপনি যদি ক্রাইম থ্রিলার পড়তে পছন্দ করেন, তবে অবশ্যই এই বইটি কিন্তু আপনার জন্য। এশাই দর্শনাবোধ সিরিজের তৃতীয় উপন্যাস নিষাদ। বইটি শহরের অপরাধ কাহিনীর প্রেক্ষাপটে লেখা হলেও এর মূল কেন্দ্রে রয়েছে মানবিক গল্প। এই উপন্যাসে পরপর দুটি খুন হয়। তদন্তে নামে দর্শনা বোস। তদন্তে নেমে তিনি আবিষ্কার করেন যা সহজ তা সত্য নয়। সাধারণ জীবনযাপনের আড়ালে ওত পেতে আছে অবিশ্বাস, প্রতারণা ও অপরাধের ধূসর জগৎ। সামনে আসে 30 বছরের পুরানো এক অমীমাংসিত কেস, যা কুঁকড়ে দেয় মানবিক মূল্যবোধকে। নিষাদ শুধুমাত্র গতিময় রুদ্রশ্বাস অপরাধ কাহিনীই নয়, এটি আসলে একটি প্রশ্নচিহ্ন। অপরাধ না অপরাধী, কে বেশি ঘৃণ্য? তো এই ছিল মূল বিষয়বস্তু গল্পের। তো এটা আপনারা পড়তে পারেন। ভেতরের ছবিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যে ইলাস্ট্রেশনগুলো করা আছে ভীষণই সুন্দর, আর পেজ কোয়ালিটি, বাঁধাই এগুলো খুব সুন্দর, আর ফন্ট সাইজও বেশ ভালো, যা পড়ার সময় আমাদের কোনো অসুবিধাই হয় না। এই দিকটা রয়েছে আপনার লেখিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। বইটা একদম হার্ড কভারের বই, সাথে রয়েছে জ্যাকেট। সুন্দর একটি বই। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে বইটি অবশ্যই ট্রাই করতে পারেন, ক্রাইম থ্রিলার যদি আপনি পড়তে পছন্দ করেন। তো এবার দেখে নেব আমাদের পরবর্তী বই। পরবর্তী বই হচ্ছে সূর্য ডোবার পর, লেখক নির্বাণ রায়। তো বইটি প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস প্রকাশনী থেকে। বইটি আপনি দেখতেই পাচ্ছেন, প্রচ্ছদটি ভীষণই সুন্দর আর ভয়ের প্রচ্ছদ। তো বইটির মূল্য 449 টাকা। এখানে আপনি দামটাও দেখতে পাচ্ছেন। এবারে আমরা দেখে নেব যে আপনি যদি ভৌতিক গল্পের সংকলন পড়তে পছন্দ করেন, তবে অবশ্যই বইটি আপনার জন্য। সংক্ষেপে বলতে গেলে এটি একটি পরিবেশ নির্ভর, সূক্ষ্ম গভীর ভয়ের অনুভূতি জাগানো একটি ভৌতিক গল্পের সংকলন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে উৎসর্গটা দেওয়া রয়েছে ছোট করে। আর এই বইটা কিন্তু একটু ইউনিক, মানে অন্যান্য যে নর্মাল পেজগুলো হয় সেই নর্মাল পেজের মতো সাদা পেজ নয়, আপনি সেটা এখানে দেখতেই পাচ্ছেন। একটু ওয়ার্ম ব্যাপারটা রয়েছে, যাতে পড়ার সময় কোনো অসুবিধাই না হয়। তো এটা একটা একদম ইউনিক কাজ। তো এর ভেতরে যে ইলাস্ট্রেশনগুলো করা আছে, গল্পের যেহেতু সংকলন, তো ভৌতিক যে ইলাস্ট্রেশনগুলো করা আছে সেগুলো আমি এক একটা করে আপনাদের দেখাচ্ছি। তো সেটা দেখুন, দুর্দান্ত করা রয়েছে। আর এই পেজগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি আলাদা লেভেলেরই কোয়ালিটি। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর স্মেল অফ বুকসের যে বইগুলো হয় আমি দেখেছি, ওদের বাঁধাই, পেজ কোয়ালিটি, কাজের ধরন অন্যান্য প্রকাশনীর থেকে অনেকটাই ভালো। তো এখানে দেখুন সূচিপত্রটা আমি দেখাচ্ছি। ছোট গল্প, বড় গল্প, উপন্যাসিকা, আর হচ্ছে বিনু সিরিজ বলে একটা সিরিজ রয়েছে, সেটাও এখানে ইনক্লুড রয়েছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন পরপর আমি যে জিনিসটা পুরোটা দেখিয়ে গেলাম। তো ভৌতিক গল্পের সংকলন যদি আপনারা পড়তে চান, তো এটা ট্রাই করতে পারেন। দেখে নেব আমাদের পরবর্তী বই, মন্দ বলে লোকে। এটিও একটি গল্পের সংকলন, আর এটাও প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস প্রকাশনী থেকে। তো আপনি প্রচ্ছদটা এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গল্প রয়েছে এখানে। মোট 13টি গল্প এই বইয়ের মধ্যে সূচিপত্রে দেওয়া রয়েছে। তো গল্পের ধরনগুলো আমি যদি বলি, তো মানুষের বিভিন্ন মন্দ দিক, বদভ্যাস এবং পারস্পরিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন ঘরানায় লেখা হয়েছে এই বইটি। তো এর মধ্যে রয়েছে আপনার ভৌতিক, ক্রাইম, ড্রামা, রম্য রচনা, ঐতিহাসিক, পৌরাণিক এবং সামাজিক উপাখ্যান। তো সূচিপত্রটা আমি এখানে দেখাচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই বইটির মূল্য 599 টাকা। তো এটাও স্মেল অফ বুকস থেকে প্রকাশিত হয়েছে। এদিকে গল্পগুলোর যে সম্পর্কে কিছুটা দেয়া রয়েছে। এবার সম্পূর্ণ বইটা বেশ মোটা একটা বই, আর গল্পগুলো বেশ আলাদা ধরনেরই গল্প। তো আপনারা এই ধরনের আলাদা ধরনের গল্প পড়তে চাইলে এই বইটি আপনি অবশ্যই ট্রাই করুন।
দেখে নেব আমাদের পরবর্তী বই মহাকাব্যের গল্প, সুব্রত নন্দী মজুমদার। বইটি প্রকাশিত হয় পত্রপাঠ প্রকাশনী থেকে। মূল্য 225 টাকা। প্রচ্ছদটি আপনি দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দরী একটি প্রচ্ছদ। তো এটি একটি পৌরাণিক গল্পের সংকলন। ভারতবর্ষের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারতকে কেন্দ্র করে রচিত। মহাভারতের মূল আখ্যান থেকে বাছাই করা কিছু অপ্রচলিত ঘটনাকে নতুন করে তুলে ধরা হয়েছে এই মহাকাব্যের গল্পের মধ্যে। তো আপনারা এখানে সম্পূর্ণ বইটা দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর একটি বই, আলাদা ধরনেরই লেখা। তো আপনারা এই ধরনের পৌরাণিক গল্প যদি, অপ্রচলিত গল্প যদি আপনারা পড়তে পছন্দ করেন, তবে এই বইটি অবশ্যই পড়তে পারেন। আর অবশ্যই সূচিপত্রটা ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন, যাতে বইটা কেনার সময় কোনো অসুবিধা না হয়, যে কী ধরনের অপ্রচলিত গল্পগুলো রয়েছে। তো আপনারা সেটা অবশ্যই আগে দেখে নিতে পারেন। দেখে নেব আমাদের পরবর্তী বই। এই বইটিও পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি আপনি দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর একটি বই। বইটি সদ্য প্রকাশিত হয়েছে। বইটির নাম ফিরিঙ্গি ভূত, লেখিকা কেয়া চ্যাটার্জি। তো এটা একটি পেপার ব্যাক বই, আপনি সেটা দেখতে পাচ্ছেন। আর এর মূল্য হচ্ছে 225 টাকা। বইটার বিষয়বস্তু সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে রানী ভিক্টোরিয়ার রাজত্বকালের পটভূমিতে লেখা 8টি গল্পের সংকলন। মানে এই বইটির মধ্যে 8টি ভৌতিক গল্প রয়েছে। তো এই সংকলনগুলিতে ইউরোপীয় সমাজের একটি অন্ধকার অধ্যায় উঠে এসেছে। তো সেখানে রয়েছে পরিত্যক্ত অট্টালিকা, পারিবারিক অভিশাপ, অলৌকিক কিংবদন্তি, রহস্য, ভয়, দেবতার অভিশাপ। মোট এই ধরনের 8টি গল্প রয়েছে। এটা নিছকই অনুবাদ বা বঙ্গ অনুবাদ নয়, লেখিকা সেই সময়ের মূল সময়টুকুকে ধরে রাখার মৌলিক প্রচেষ্টা করেছেন। দেখে নেব আজকের শেষ বই, অশরীরী আতঙ্ক, দেবব্রত দাস। বইটি প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে। এর মূল্য 300 টাকা। এটি একটি ভৌতিক মনস্তাত্ত্বিক থ্রিলার সংকলন, যা মানুষের গভীর ভয় কৌতূহলকে জাগিয়ে তোলে। তো বইটি এখানে আপনি দেখতেই পাচ্ছেন, ভীষণই সুন্দর। এটি একটি হার্ড কভারের বই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি সম্পূর্ণ সূচিপত্রটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর বইয়ের মধ্যে যে লেখাগুলো রয়েছে, গল্পের সংকলন, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে আপনারা এটা দেখে নিয়ে চুজ করতে পারেন আপনাদের নিজেদের জন্য। এবারে আমি বলে দেবো বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে পারচেস করবেন। তো দেখুন, স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আর আপনি যদি চান যে সরাসরি কলেজ স্ট্রিটে আমাদের দোকান থেকে এসে নেবেন, তো আমাদের দোকানের ঠিকানাও দেওয়া রয়েছে, 16 রাধানাথ মল্লিক লেন, কলকাতা 12। তো দোকানে এসেও আপনারা দেখে শুনে বই কালেক্ট করতে পারেন। আর দোকানে আসার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।